আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিএসএস ব্যাকগ্রাউন্ড। সিএসএস এর ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি কাজ করতে পারি এই বিষয়টি নিয়েই আমাদের আজকে আলোচনা। তো যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি হলো হোয়াট ইজ সিএসএস ব্যাকগ্রাউন্ড, সিএসএস ব্যাকগ্রাউন্ড কি। তো সিএসএস দিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডের কালার বা ছবি দিতে পারি এটাকে আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ড বলবো। এরপর আমরা যে বিষয়টি দেখব, গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হলো কিভাবে ইমেজকে আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারি। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আবার ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমি আপনাদের সুবিধার জন্য আমি ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করেছি এবং এর ভিতরে একটা সিম্পলি ইমেজ রেখেছি। তো এইটাকে আমরা আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড বা আপনি যেখানে দিতে চান কোনো সমস্যা নেই। আমাদের লাস্ট আপডেট এটা ছিল, আমরা এইখানে প্লট নিয়ে কাজ করেছিলাম। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই যে বিষয়টি করব যে আমাদের এই বডি যে আছে এই বডির ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা আমরা কি করব, এই ইমেজটাকে চেষ্টা করব ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে ইমেজকে নিয়ে আসার জন্য। ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিয়ে আসার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো ইউআরএল ইউজ করতে হবে। ইউআরএল ব্যাকগ্রাউন্ড ইমেজ। লক্ষ্য রাখুন আমরা আমাদের ছবিটাকে রেখেছিলাম একটা ইমেজেস নামে ফোল্ডারে এবং এর একটা নাম ছিল, আমরা দেখে আসি, স্পেলিং ভুল করলে হবে না, bg.jpg। তো আমরা এখানে bg.jpg দিচ্ছি, bg.jpg। তো এটা আশা করছি এটা আসার কথা, আমাদের ব্যাকগ্রাউন্ডে আসেনি। আসলে আমি জানি কেন আসেনি, আপনাদেরকে একটু আমি বোঝানোর জন্য এই বিষয়টা বললাম। লক্ষ্য রাখুন আমরা এইখানে ছবিটা রেখেছি কোথায়, ইমেজেস নামক ফোল্ডারে, এবং আমরা সিএসএসটা আমাদের এই সিএসএস যে কোডিংটা করছি সিএসএস, এই সিএসএস ফোল্ডারটা আছে কিন্তু কোথায়, সিএসএস নামক ফোল্ডারে। তো এখন আমরা কোডিং লিখছি কোথায়, এখানে। আমাদের ইমেজটা আছে কোথায়, এখানে। এখন এই সিএসএস যেটা করতেছে সেক্ষেত্রে আমাদের এই কোডিং হিসাবে যেটা করতেছে, এই সিএসএস এইখানে একটা ইমেজেস নামক ফোল্ডার খুঁজতেছে এবং ইমেজ নামক ফোল্ডারের পরে সে এরপরে bg.jpg নামক একটা কি করছে, ফাইলকে খুঁজছে বা ইমেজকে খুঁজছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইখান থেকে আগে বের হতে হবে, আমাদের কোডিংয়ের ভিতরেই আমাদের যেটা করতে হবে এইখান থেকে বের হয়ে আগে এখানে আসতে হবে, এরপর আমাদের এই ইমেজেস নামক ফোল্ডারটাকে ধরে দিতে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা লক্ষ্য রাখুন। দেখুন আমি সব ঠিক লিখেছিলাম, শুধু এইখানে দেখেন আমরা এই যে এই দুইটা ডটের পরে একটা ব্যাকস্ল্যাশ দিলাম, এইটা কিন্তু একটা ফোল্ডারকে ব্যাক করলো। এর মানে একটা কি, ফোল্ডারকে ব্যাক করা। এই আপনার লক্ষ্য রাখুন, আমি যখনই এইখানে একটা দুইটা ডট দিলাম এখান থেকে বের হয়ে কোথায় আসলো, আমাদের রুটে চলে আসলো। এরপরে আমাদের কোডিং আমরা যেটা করেছি ইমেজেস নামক ফোল্ডারে, এখন কিন্তু আমরা এইখানে আছি, এই দুইটা ডটের মাধ্যমে আমরা কোথায় আছি, এই রুটের ভিতরে আছি। এরপরে আমাদের ফোল্ডারকে পেয়েছি আমি ইমেজেস, এরপরে bg.jpg। আপনি লক্ষ্য রাখুন আমাদের ব্রাউজার আপডেট দিচ্ছি, ঠিক আছে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে ছবি চলে এসেছে। এখন এখানে দেখুন আমাদের এই যে ছবিগুলো কি হয়েছে, এদিকে রিপিট হয়েছে আর কি, যেটাকে আমরা রিপিট বলি ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমরা এখানে রিপিটকে যদি আপনি রিপিট দুই ধরনের হয়, একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি, সরি এখানে না, আপনি ইমেজের পরে এখানে রিপিট এক্স লক্ষ্য রাখুন, দেখুন এই সাইড, এরপরে এই জিনিসটাকে যদি আপনি রিপিট ওয়াই দেন তাহলে লম্বা লম্বা একটা রিপিট হবে, এই ডান সাইডে বা এই সাইডে যায় নাই। তো এই একটা বিষয়। আর একটা বিষয় আছে, আপনি যদি চান যে না আমি কোনো রিপিট চাই না, তো এখানে আপনি নো রিপিট লিখে দিতে পারেন, তাহলে এটার কোনো রিপিট হবে না। এইটা একটা বিষয়। এরপরে আরও বিষয়, অনেক বিষয় আছে এখানে, আমরা আস্তে আস্তে দেখব। আমরা কালার নিয়েও আজকে কাজ করব। এখন যেটা বিষয়, এখানে আমরা আরেকটা অপশন এখানে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের একটা পজিশন আমরা সেট করে দিতে পারি। এখানে বাই ডিফল্ট এখানে খেয়াল করুন এটা লেফটের টপে আছে,
লেফটের টপ। তো আমরা এখানে যদি বলে দেই ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা এখানে রাইট টপ দিয়ে দিলাম। দেখুন রাইট টপ, ঠিক আছে। আবার যদি এইটাকে আমরা রাইট বটম দেখি কি হয়, লক্ষ্য রাখুন নাই, উপরে চলে গেল। ডাউন দিই, তাহলে কি হয় দেখি, নাই, নর্মাল এইটা কোনো কোড ধরে নাই। রাইট টপ, রাইট বটম। এরপরে আর একটা বিষয়, সেটা হলো যে আমরা এইখানে ব্যাকগ্রাউন্ডের এই যে অ্যাটাচমেন্ট, এইটাকে আমরা করতে পারি, ফিক্সড করে দিতে পারি। অনেক সময় আপনারা দেখবেন যে কোনো ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কি হয়, একসাথে স্ক্রলিং হতে থাকে। আবার কোনো ওয়েবসাইট দেখবেন যে স্ক্রলিং হয় না, কি হয়ে যায়, এটা ফিক্সড হয়ে থাকে। ব্যাকগ্রাউন্ডের ইমেজ বা যে কোনো কিছু দেওয়া থাকলে সেটা ফিক্সড হয়ে থাকে। তো এই বিষয়টা এটা করার জন্য যেটা আপনাকে করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আপনি এখানে ফিক্সড করে দিন। যদি এটা আপনি ফিক্সড করে দেন, তাহলে এটা কী হবে, এই ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটা আর কি করবে না, নড়াচড়া করবে না। যদি আমাদের এখানে এটা না, এখন হবে না যেহেতু কন্টেন্ট নেই। তো এই হলো বিষয়, ব্যাকগ্রাউন্ডের একটা বিষয়। আর এখন আর একটা যে বিষয় করব, এটা তো আপনারা ইমেজ, এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আমি আর একটা বিষয় নিয়ে কাজ করবো, সেটা হলো ব্যাকগ্রাউন্ডে আমরা তো নর্মালি কালার দিয়েছি, কালার কোডও দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড আমরা এখানে কালার কোড দিয়ে দিতে পারি, সিডি আপনি যা দিবেন সেটা আসবে, যদি সেই কোডটা থাকে। লক্ষ্য রাখুন, এটা দিলাম, এটা আসবে। তার একটা বিষয় আমরা যেটা দিতে পারবো, আমি বলেছিলাম RGB, আমার খেয়াল ছিল না, RGB। তো RGB রেড গ্রিন ব্লু এই তিনটা কালারের কম্বিনেশনে RGB কালার কোড হয়ে থাকে। তো আপনি এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে এখানে তিনটা কালার, রেড গ্রিন ব্লু এই তিনটা কালারে আপনাকে ভ্যালু দিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হলো 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু হলো 255। তো আপনি এখানে 255 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। 255 উপরে কাজ করবে না, আপনি 500 দিলেও কোনো কাজ হবে না, এটা 255 ধরবে। এরপরে আপনি এখানে 30 দিতে পারেন, আপনি এইটা আপনার ইচ্ছা, আপনি এটা দিয়ে চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কি করবে, সে কাজ করবে, ঠিক আছে, যদি সব কিছু ঠিক থাকে। লক্ষ্য রাখুন, আমি এখানে রিলোড দিচ্ছি, দেখুন এটা কি রেড হয়ে গেছে। তো আপনি যদি এখানে 255 দেন এবং এখানেও যদি 255 দেন, এটা সম্ভবত সাদা হবে, হ্যাঁ। আর এটা যদি আপনি 0 করে দেন এই তিনটাকে, তাহলে এটা কালো হবে। RGB কালার কোডে 3টা 0 মানে হবে হলো কালো। তো যাই হোক, এই বিষয়টা আপনি কালারে এই একই জিনিস ইউজ করতে পারবেন। এখানে আপনি এই কালার এটা এখানে ইউজ করতে পারবেন। এখানে আপনি কম বেশি করে দেখতে পারেন, এখানে 10 দিবেন, এখানে 100 দিলেন, এখানে 255 দিলেন। এইভাবে আপনি কালার কোড করতে পারেন। কালার কোডের জন্য অনেক ওয়েবসাইট আছে, আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হলো বিষয়, আপনার ব্যাকগ্রাউন্ড বা কালার, ব্যাকগ্রাউন্ডে আজকে ইমেজ, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। একইভাবে আপনি যদি এইখানেও ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ইউজ করতে চান, লক্ষ্য রাখুন, আমি এখানে ছোট্ট ব্যাকগ্রাউন্ড, আপনাকে যেটা করতে হবে URL, এখানেও আমি ইমেজেস ফোল্ডার bg.jpg ছোটো ছোটো দিতে হবে। আমি এখানে নো রিপিট বলে দিচ্ছি, দেখেন ABC, এইটাতে আমি দেওয়া আছে, এই যে এখানে লক্ষ্য রাখুন, এই যে। তো এই হলো বিষয়, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি বুঝতে না পারেন কমেন্টসে জানাবেন, আর মেইল আছে, মেইলও করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।